দেখো, আজকের ক্লাসে আমরা অ্যাডজেক্টিভ বা বিশেষণ সম্পর্কে জানবো। অ্যাকচুয়ালি এই যে অ্যাডজেক্টিভ বা বিশেষণ, এটা হচ্ছে নাউন বা প্রোনাউনের সবচেয়ে কাছের বন্ধু, সবচেয়ে একদম বেস্ট ফ্রেন্ড বলতে পারো অ্যাডজেক্টিভকে। এই দুজনের সবচেয়ে কাছের বন্ধু হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন আমরা পড়েছিলাম সেই রাজম অ্যান্ড মনির মধ্যে স্বামীনাথন হচ্ছে মিডিয়েটর বা সবচেয়ে ভালো বন্ধু, একজন কাছের বেশ। সেরকম একটা কাজ করে অ্যাডজেক্টিভ। হুম ধরতে পারো কোনো রাজার মন্ত্রী হিসেবে কাজ করে, মানে এরা যদি রাজা হয়, এ হচ্ছে তার মন্ত্রী বা পৃষ্ঠপোষক। পৃষ্ঠপোষক কাকে বলবো? যে তার ভালো গুণগুলো নিয়ে কথা বলে। তবে অ্যাডজেক্টিভ কিন্তু শুধু ভালো গুণ নিয়ে কথা বলে না, খারাপ গুণ, মানে একটা ভালো বন্ধু হিসেবে যা দরকার। ভালো বন্ধু কী করে? তোমার ভালোটাকেও বলবে, খারাপটাকেও বলবে, যাতে তুমি সামলে নিতে পারো। হুম তো সে সবসময় তোমার ভালো দিকটা চাইবে, সে তোমার খারাপ দিকটা তুলে দিয়েও তোমাকে ভালো করে রাখতে চাইবে। তো অ্যাডজেক্টিভ ঠিক এই কাজটা করে। নাউন বা প্রোনাউনের দোষ বা কোনো গুণ, হুম অবস্থা, কেমন আছে সে, এইসব, বা সংখ্যা, এরকম মানে কজন আছে, কতটা আছে একটা নাউন। যেমন ধরো বললাম, আমার কাছে 10টা পেন আছে, বা আমার কাছে 1 লিটার জল আছে, কতটা, বুঝছে? তো এই রকম করে মোটামুটি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এই সব কিছু বোঝাবে আমাদের অ্যাডজেক্টিভ বা বিশেষণ। আজকের ক্লাসে আমরা এই অ্যাডজেক্টিভের সমস্ত ভাগগুলো নিয়ে আলোচনা করব। যাবতীয় ভাগ আছে সবগুলো নিয়ে আলোচনা করব। সঙ্গে এমন কিছু ভাগ দেখাবো আজকে, যেগুলো তোমরা সচরাচর কোনো গ্রামার বইতেও এই অ্যাডজেক্টিভের ভাগে সেগুলো পড়োনি, বুঝছে? তো আর এমনভাবেই তোমরা বুঝবে যে তোমরা নিজে বুঝেও বোঝাতে পারবে। আর যদি ভিডিওর শেষে, ক্লাসের শেষে যদি তোমরা সেই রকম হয় যে হ্যাঁ সবই বুঝতে পেরেছো, তাহলে প্লিজ কমেন্টে লিখে দিও যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আই এম কনফিডেন্ট ইন দিস চ্যাপ্টার। হয়েছে? চলো আমরা ভাগগুলোতে গিয়ে একটু দেখি, একদম ডিটেলসে দেখব। তো দেখো, এই যে অ্যাডজেক্টিভ নামের ভালো বন্ধুটা, এ বিভিন্ন রূপে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে চলে যায়। দেখো কতগুলো রূপ আছে এর। অ্যাডজেক্টিভকে প্রপার অ্যাডজেক্টিভ হিসেবে জানি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, পজেসিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, যেগুলো আমরা অলরেডি আলোচনা করে দিয়েছি ডিটেলসে, আজকে একটু ছুঁয়ে যাব। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ, আর এই যে অ্যাডজেক্টিভ অফ শেপ অ্যান্ড কালার, এইটা আপাতত তোমরা বইয়ে পাবে না। এটা হচ্ছে বলেছেন পণ্ডিত নারায়ণ শাস্ত্রী, দেখে নেবে কোথায়। আচ্ছা, তো এই যে অ্যাডজেক্টিভ অফ শেপ অ্যান্ড কালার, এগুলো আপাতত এই রূপে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে যায়। আর এদিকে দেখো একটা আছে ভার্বাল অ্যাডজেক্টিভ। আমাদের পার্শ্ব স্পিচে যে অ্যাডজেক্টিভ আমরা শিখি, সেখানে যে সচরাচর এগুলো দেওয়া থাকে না, পার্টিসিপল বলে একটা আলাদা চ্যাপ্টার আছে, সেখানে দেওয়া থাকে। এগুলো সম্পর্কে হালকা বলে যাব, এবং যখন পার্টিসিপলের ক্লাস করব একদম ডিটেলসে বলবো। দেখো প্রথমেই যে প্রপার অ্যাডজেক্টিভ আছে, এটা কাকে বলবো? আমরা প্রায়শই এগুলো ইউজ করি। যেমন আমরা বলি কি, এটা চাইনিজ ফুড টুড বেশি খাস না, ওই ফাস্ট ফুড টুড খাস না। তো এই যে চাইনিজ ফুড বলছি, চায়না থেকে চাইনিজ, আই এম ইন্ডিয়ান, ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান। তো এই যে প্রপার নাউন, চাইনা, ইন্ডিয়া, যে কন্টিনেন্টের নামগুলো বা কান্ট্রির নামগুলো, হ্যাঁ আমেরিকান বলছি, যা কিছু বলছি, এগুলো, এই যে ইন্ডিয়ান বলছি, হ্যাঁ আই এম ইন্ডিয়ান, তো এইগুলো দেখো, এই ইন্ডিয়ান যে ওয়ার্ডটা, এটা ইন্ডিয়া থেকে এসেছে, ইন্ডিয়া একটা প্রপার নাউন, সেখান থেকে এসেছে ইন্ডিয়ান, হয়েছে? আই লাভ বেঙ্গলি ফুড, বেঙ্গলিটা আমাদের পশ্চিমবঙ্গের কথা বলছে, সেখান থেকে এসেছে। তো এই ধরনের অ্যাডজেক্টিভগুলো, এইগুলো ইন্ডিয়ান, চাইনিজ, বেঙ্গলি, এগুলোকে বলবো প্রপার অ্যাডজেক্টিভ, যেগুলো প্রপার নাউন থেকে ডিরাইভ হয়েছে, মানে এসেছে। এই হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ, হয়েছে? এবার বেশি যেটা ফোকাস করবো কিসে না, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। দেখো আমরা যা কিছু বলি যে গাছটা বেশ লম্বা, কি মেটে, খাটো, কার্লি হেয়ার, স্ট্রেট হেয়ার, এনিথিং, যা কিছু বলো তুমি, বা বিগ, স্মল, লার্জ, যা কিছু বলো সেগুলো, গুড, ব্যাড, এই সব কিছু আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির মধ্যে আসে। যেমন কি, দ্য গার্ল ইজ ইন্টেলিজেন্ট, দ্য গার্ল ইজ ইন্টেলিজেন্ট, হয়েছে? এখানে এই ইন্টেলিজেন্টটা আমাদের কাকে বলছে? এই গার্লকে বলছে, এবং এর একটা কোয়ালিটি।
হয়েছে। আবার বললাম সি ইজ স্মার্ট, হয়েছে। এই স্মার্ট এই যে ওয়ার্ডটা, কে স্মার্ট না সি, এখানে দেখো নাউনকে বলছে, এখানে দেখো প্রোনাউনকে বলছে, হয়েছে। এইগুলোকে আমরা বলবো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এগুলোর ডিগ্রিও হয়, অ্যাডজেক্টিভ অফ ডিগ্রি। যেমন ধর ইন্টেলিজেন্ট থেকে মোর ইন্টেলিজেন্ট হবে, সুপারলেটিভ হবে মোস্ট ইন্টেলিজেন্ট। স্মার্ট থেকে স্মার্টার, স্মার্টেস্ট। এগুলো কখন হয়, কেমন হয়, ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, সেগুলো নিয়েও একটা স্পেশাল ক্লাস হবে। আপাতত এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, যেখানে অ্যাডজেক্টিভগুলো এই ওয়ার্ডগুলো কি করবে, নাউন বা প্রোনাউনের একটা কোয়ালিটি বোঝাবে। সেখানে দোষও বোঝাতে পারে, যেমন হি ইজ রিয়েলি ব্যাড, ব্যাড, বা বললাম হি ইজ রিয়েলি এ নাইস গাই। যা কিছু বলি যে ব্যাড, নাইস গাই, এগুলো কিন্তু হিকে বলছে। তো এগুলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি নাউন বা প্রোনাউনের দোষও বোঝাতে পারে, গুণও বোঝাতে পারে, হয়েছে। এরপরে দেখবো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এটা একটু মন দিয়ে দেখো, যেখানে অ্যাডজেক্টিভ কি করে, একটা নাউনের কোয়ান্টিটি মানে কি পরিমাণ বোঝায়, একটা নাউনের পরিমাণ বোঝায়। যেমন ধরো বললাম এই যে আমার কাছে অল্প জল আছে, অল্প জল আছে, কি বলবো, আই হ্যাভ লিটল ওয়াটার, হয়েছে। বা বললাম সাম সুগার কি সাম ওয়াটার। যা কিছু বলি এগুলো দেখো, এগুলো কি আমাদের কোয়ান্টিটি বোঝাচ্ছে, তাই না। কি এনাফ যদি বলি, এনাফ যথেষ্ট কিছু আছে, কোনো কিছু, এগুলো কি করে না কোয়ান্টিটি বোঝায়, যেগুলো পরিমাপ করা যায়, হয়েছে। তো এই যে লিটিল এই ওয়ার্ডগুলো, সাম, এনাফ, মাছ বসাতে পারি, ওয়েলথ দিয়ে দিলাম, অনেক ধরো সম্পত্তি আছে, ধন সম্পত্তি আছে। এই যে অ্যাডজেক্টিভগুলো এগুলো কি করে, এই নাউনগুলোর, এই যে নাউনগুলো পরে আছে এর কোয়ান্টিটি বোঝাচ্ছে, মানে পরিমাণ বোঝাচ্ছে, হয়েছে। সেই জন্য এদেরকে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলবো। অপরদিকে যেগুলো নাম্বার বোঝায়, যেমন ধরো আমার কাছে যে বললাম 10টা পেন আছে, আমার 5 জন বন্ধু আছে, কি অল্প কিছু বন্ধু আছে, এগুলো কেমন করে হয় দেখো, আই হ্যাভ 10 ফ্রেন্ডসও করতে পারি, বা করতে পারি আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, হয়েছে। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, অনেক বন্ধু আছে। এগুলো দেখো নাম্বার বোঝাচ্ছে, 10 নাম্বার, এ ফিউ, মেনি, এগুলো নাম্বার বোঝাচ্ছে। এবার দেখো এই অ্যাডজেক্টিভ অফ নাম্বারকে অ্যাকচুয়ালি দুভাগে ভাগ করে দিয়েছে, কেমন কেমন জানো, দেখো যেটা সংখ্যা বোঝাচ্ছে, এই যে 10, 1 2 3, ওই গাছের ডালে 5টা পাখি বসে আছে, 3টে পাখি বসে আছে, আমরা সেখানে কাউন্ট করতে পারছি, দেখতে পাচ্ছি কতগুলো আছে, 1 2 3। বা আমরা যদি বলি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, হি ইজ দ্য লাস্ট বয় অফ আওয়ার ক্লাস, এগুলোও অ্যাডজেক্টিভ হয়। এই যে গোনা যাচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো এভাবে হচ্ছে, 1 2 করে হচ্ছে। এগুলোকে বলবো ডেফিনাইট অ্যাডজেক্টিভ, মানে নাম অ্যাডজেক্টিভ ও নাম্বারের মধ্যে একটা হচ্ছে ডেফিনাইট, মানে নির্দিষ্ট করে বলে দিয়েছে, আর এগুলো ইনডিফিনাইট, মানে অনির্দিষ্ট করে হচ্ছে। দেখো আমি যদি বলি এ ফিউ, কি মেনি, এগুলো কতজন আছে কি বোঝা যাচ্ছে। আমি বলতে চাইছি একটাতে বলছি আমার কিছু বন্ধু আছে, একটা বলছি অনেক বন্ধু আছে, মানে পার্টিকুলার নাম্বার কিন্তু বলছি না আমি, এগুলো প্লুরাল হিসেবে বসছে, অ্যাডজেক্টিভ অফ নাম্বারেই, হয়েছে। তো অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলতে বুঝবো যে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো নাউনের নাম্বার বুঝতে পারি আমরা, নাম্বারকে বোঝানো হয়, কটা নাউন আছে, কতজন নাউন আছে বা প্রোনাউন আছে, হয়েছে। তো এভাবে আমরা অ্যাডজেক্টিভ অফ নাম্বার বুঝতে পারি। পজেসিভ অ্যাডজেক্টিভ কাকে বলবো, আমার বাড়ি, তোমার বাগান, তোমার ফোন, তোমার বন্ধু, তাদের বাড়ি, তাদের গাড়ি, যা কিছু বলি না কেন সেগুলো, এই যে আমরা এই সম্পর্কে একটা ডিটেলস ক্লাস আছে পজেসিভ অ্যাডজেক্টিভ আর পজেসিভ প্রোনাউনের উপরে, তো দেখে নাও একটু, তোমরা গিয়ে সেটা একটু চেক আউট করবে। পজেসিভ অ্যাডজেক্টিভ কি বললাম, মাই হাউস, আওয়ার স্কুল, ইয়োর ফ্রেন্ড, এই যা কিছু বললাম দেখো, এগুলো অ্যাকচুয়ালি প্রোনাউন থেকে উৎপত্তি হয়, কাজ করে অ্যাডজেক্টিভের মতো। এগুলো
আমার অধিকারে আছে কিছু বোঝায়। তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভ কাকে বলবো? না, যে অ্যাডজেক্টিভের দ্বারা কোনো নাউন কারো অধিকারে আছে বোঝায়। এই আমার অধিকারে বা আমার আছে এই বাড়িটা, আমাদের স্কুল, বুঝেছে, ইয়োর ফ্রেন্ড বা ফ্রেন্ডস, বুঝে যাচ্ছে। এভাবে পজিশন মানে কি, এই যে প্রোনাউনগুলো এর সঙ্গে যখন এই নাউন কানেক্টেড থাকবে তখন এইগুলো পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হবে। পজিটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ যেটা, সেটাও একই হয়। ডেমনস্ট্রেট করা মানে কি, কোনো কিছু নির্দেশ করা। আমি বললাম দিস ট্রি ইজ লুকিং ভেরি নাইস, বুঝেছে, লুক অ্যাট দ্যাট ম্যান, লুক অ্যাট দ্যাট ম্যান। এই যে দিস দ্যাট, এ নিয়েও একটা ক্লাস আছে স্পেশালভাবে। দেখো, দিস বুক ইজ মাইন, লুক অ্যাট দ্যাট ম্যান, দ্যাট ম্যান। বা বললাম যে দিজ পেন্স আর মাইন, বা দোজ স্টুডেন্টস আর রিয়েলি ইন্টেলিজেন্ট, দেখো এই যে দিস বুক, দ্যাট পেন, দ্যাট ম্যান, দিজ পেন্স বা দোজ স্টুডেন্টস, এই যে দিস দ্যাট দিজ দোজ, ইট হতে পারে, সাম হতে পারে, এগুলো কি করছে না, আমাদের একটা নাউনের সঙ্গে বসছে, হয়েছে, দিয়ে এই নাউনটাকে নির্দেশ করছে। আমি যদি দিস বুক মানে আমার সামনে কোনো একটা বই আছে, আমি সেটার সম্পর্কে বলছি, তো দিস বুক হয়েছে এই বইটা। আর ওই বইটাকে কি বলবো? দ্যাট বুক। এই বইগুলো দিজ বুকস, আর যেগুলো দূরে আছে আমার থেকে, দোজ বুকস। এই হচ্ছে দিস দ্যাট দিজ দোজের পার্থক্য। এভাবে আমরা কোনো একটা নাউনকে নির্দেশ করতে পারি বা দেখাতে পারি নির্দিষ্ট করে, হ্যাঁ ওই জিনিসটা হয়েছে বা এই জিনিসটা, সেইগুলোকে বলবো কি, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। মানে কি, এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনও হয়, সেখানে দিস আর নাউন আলাদা থাকে, দিস আর বুক এটা আলাদা থাকে। মানে দিস ইজ মাই বুক হয়ে যাবে, সেটা আলাদা হয়ে যায়, এখানে দিস আর বুক আলাদা থেকে যাচ্ছে। কিন্তু যখন এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হবে, সেগুলো কি করবে, দিস দ্যাট এগুলোর সঙ্গে প্রত্যেকের সঙ্গে একটা করে নাউন বসে যাবে। বোঝা যাচ্ছে? বেশ, এবার দেখো, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ আমরা ইউজও করি, প্রচুর ইউজ করি, কিন্তু কোথাও না কোথাও জানি না যে ওগুলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলে। যেমন কি, যখন বলছি হুইচ সাবজেক্ট ডু ইউ লাইক দ্য মোস্ট, কোন সাবজেক্টটা তুমি বেশি পছন্দ করো, সবচেয়ে বেশি। হোয়াট মুভি ডু ইউ প্রিফার, বা কি সিনেমাটা, কি মুভিটা তুমি বেশি পছন্দ করো। হুজ কার ইজ দিস, কোশ্চেন মার্ক, এগুলো এরকম প্রশ্ন করতে ব্যবহার করা হয়। এই যে ইন্টারোগেটিভ যে অ্যাডজেক্টিভগুলো প্রশ্ন করতে ব্যবহার করা হয়। আর এগুলোর সঙ্গে নাউন থাকে। হুজ কার, কার গাড়ি, কোন সাবজেক্টটা কি, কোন মুভিটা তুমি বেশি পছন্দ করো। তো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কাকে বলবো? যখন কোনো ইন্টারোগেটিভ ওয়ার্ড, এই যে WH ওয়ার্ড যেগুলোকে বলছি, এইগুলো যখন কোনো নাউনের সঙ্গে বসছে, হ্যাঁ, বসে ওই নাউনটার সম্পর্কে কিছু না কিছু বলতে চাইছে, সেগুলোকে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলবো। হচ্ছে বেশি কিছু নেই, এইসব এরকমই আছে, হুজ, হোয়াটও বসেছে, এরকম করে এগুলো হয়। আচ্ছা, এরপর যেটা আছে ডিস্ট্রিবিউটিভ। দেখো, ডিস্ট্রিবিউটিভ বলতে পারি আমরা যে ইচ বয়, ইচের এখানে একটা মনে রাখার মতো জিনিস আছে, ইচ, এভরি, এগুলোর পরে সবসময় সিঙ্গুলার নাউন বসবে, সিঙ্গুলার ভার্বও বসবে। যেমন কি, ইচ বয় ইজ প্রেজেন্ট, হয়েছে, এভরি বয় ওয়াজ জিনিয়াস, প্রত্যেকটা ছেলে ছিল জিনিয়াস, ছেলেগুলো নয় কিন্তু, এই জায়গাটা একটু মনে রাখবে যে কি বললাম, কি যে ইচ
বয় ইজ প্রেজেন্ট করতে পারি, বা এখানে তুমি ভার্বকে প্রেজেন্ট রাখতে পারো, পাস্ট রাখতে পারো, যা খুশি রাখো, কিন্তু মাথায় রাখতে হবে এইখানে সিঙ্গুলার হবে, ভার্বও সিঙ্গুলার হবে। এভরির ক্ষেত্রেও হয়। এভরি স্টুডেন্ট ওয়াজ মেরিটোরিয়াস। প্রত্যেকটি ছাত্র ছিল মেধাবী। এখানে কিন্তু এভরির পরে স্টুডেন্টস হবে না, আর ওয়ার হবে না, মাথায় রাখতে হবে ইচ এভরির পরে এরকম সিঙ্গুলার বসে, নাউন এবং ভার্ব সিঙ্গুলার হিসেবেই বসে। এগুলো সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টের এতে পড়ে, পরীক্ষাতে পড়ে, বিভিন্ন কম্পিটিটিভে থাকে, এরকম কম্পিটিটিভ পরীক্ষাতেও এরকম থাকে। হ্যাঁ, তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যদি ইচ থাকে, ইচ অফ দা দিয়ে কোনো একটা নাউন থাকে, তারপর তুমি বয়েজ করতে পারো। হয়েছে? তবে তারপর ভার্ব কিন্তু ওয়াজই থাকবে, কিন্তু এখানে তুমি নাউন চেঞ্জ করতে পারো। এইরকম, এই হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউট বলতে কি, ধরো অনেকের মধ্যে, একই গ্রুপের অনেকের মধ্যে যখন একজন পার্টিকুলারলি বোঝাবে। হয়েছে? যেমন বললাম, ধরো তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছো পরীক্ষাতে, তার মানে কি সব প্রশ্নেরই তোমরা উত্তর দিয়েছো, কিন্তু পার্টিকুলারলি প্রত্যেকটা প্রশ্নকে 1 বাই 1 জোর দিয়ে বলা হচ্ছে। হয়েছে? যে বললাম যে ধরো তোমাকে কোনো কিছু একটা দিতে বলা হয়েছে কাউকে, সেখানে হয়তো অনেকজন ছেলেপুলে আছে, ছেলেমেয়েরা আছে, তো তুমি একটা ক্লাসে ঢুকেছো, অনেকজন ছেলেমেয়ে আছে, সেখানে তোমাকে বলেছে একটা চকলেট দিতে, অনেকগুলো চকলেট দিয়েছে, তোমাকে দিতে বলা হয়েছে, তুমি দিয়ে এসে বললে কি, হ্যাঁ প্রত্যেকে পেয়েছে, তার মানে তুমি সবাইকে দিয়েছো, কিন্তু তুমি একজনকে পার্টিকুলারলি বলতে চাইছো। তার মানে কি, এইগুলো হচ্ছে এই ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের কাজ করবে। আর অ্যাডজেক্টিভ হচ্ছে কখন না, যখন এই ওয়ার্ডগুলোর সঙ্গে একটা করে নাউন কানেক্টেড থাকছে। বোঝা যাচ্ছে? এগুলো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আর শেপ অ্যান্ড কালার বলতে কিচ্ছু বলার নেই। শেপ অ্যান্ড কালার এটা অ্যাকচুয়ালি গ্রামার বইতে এই অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির মধ্যে অ্যাড করা থাকে, কিন্তু দেখো কোয়ালিটির মধ্যে কালার বা শেপ আনলে একটু কেমন দেখায়, সেই জন্য আমি এটাকে আলাদা করে দেখিয়েছি, আর কিছু না। শেপ বলতে কি, ও ইট ইজ রাউন্ড, বা ইট ইজ স্কোয়ার, যা কিছু বলি, বা এই যে টল বলি, শর্ট বলি, যা কিছু বলি, এইগুলো শেপের মধ্যে পড়ে। আর কালার কি, ইট ইজ এ হোয়াইট মার্কার। মার্কারটা কেমন, হোয়াইট হচ্ছে। তার বললাম ডার্ক নাইট, এটা ডার্ক নাইটটা কোয়ালিটির মধ্যে আনা যায়। আর কালার তুমি এই যে যখন কোনো কিছু বলি, যে ধরো বললাম কি না, ব্ল্যাক আমব্রেলা, বা রেড সান, এইগুলো কালারের মধ্যে পড়ছে, অ্যাডজেক্টিভ অফ শেপ অ্যান্ড কালার। এই কোয়ালিটিটাকে একটু ভালো করে দেখবে, কারণ এখান থেকে ডিগ্রিগুলো হয়, অ্যাডজেক্টিভ অফ ডিগ্রি, ওই যে বললাম পজিটিভ, সুপারলেটিভ, পজিটিভ কম্পারেটিভ, সুপারলেটিভ, এগুলো হয়। এগুলো একটা আলাদা ক্লাসে একদম ক্লিয়ার করে দেবো। আপাতত এই ভাগগুলোকে একটু ভালো করে দেখে রাখো। বেশ, এই হচ্ছে অ্যাডজেক্টিভের মোটামুটি একটা ভাগ। এরপর যেটা আমরা শিখতে যাচ্ছি সেটা কি, সেই ছোটোবেলায় আমরা প্রায় হামেশাই শুনতাম যে কেউ কেউ না কেউ যে জিজ্ঞেস করতো যে, আচ্ছা বলতো তুই ইংরেজি পড়ছিস তো, একটা ট্রান্সলেট কর। কি না, মেয়েটি নাচিতে নাচিতে থামিয়া গেল, এর ট্রান্সলেশন কী হবে? আমরা ভাবতাম কী নয় কী হবে, অ্যাকচুয়ালি ওটা হয় এই পার্টিসিপল দিয়ে। কেমন করে হয় দেখো, এই যে অ্যাডজেক্টিভ, ভার্বাল অ্যাডজেক্টিভ কাকে বলে, জাস্ট একটু ইন্ট্রোডাকশন দেখে নাও। কি, যখন কোনো ভার্ব অ্যাডজেক্টিভের কাজ করে। কেমন দেখো, সিঙ্গিং গার্ল, বা বলি রানিং ট্রেন, বলি তো আমরা, মানে কি ছুটন্ত ট্রেন, বা বার্নিং হাউস, কোনো একটা ঘর যাই কিছু পুড়ে টুড়ে যাচ্ছে, তো এরকম হাউস বলা যায়। আচ্ছা, হার্ট দিয়ে দিতে, বার্নিং হার্ট, একদম পুড়ে যাচ্ছে হৃদয়টা। হ্যাঁ, তো এরপর আর কিছু দেখো, যেমন বলি ব্রোকেন চেয়ার, ব্রোকেন চেয়ার, বললো স্যাটিসফাইড অ্যান্সার। যা কিছু বলছি এগুলো দেখো আইএনজি দিয়ে হচ্ছে, এগুলো ইডি দিয়ে হচ্ছে, মানে এগুলো ভার্বের থার্ড ফর্ম দিয়ে হচ্ছে। এগুলোকে পাস্ট পার্টিসিপল বলবো, এগুলোকে প্রেজেন্ট পার্টিসিপল বলবো। এরকম করে ভাগ আছে 3টে পার্টিসিপলের, এগুলো আলাদা নিয়ে আলোচনা করব। এখানে দেখো একটু লক্ষ্য করলে দেখবে, বার্নিংটা এটা কিন্তু অ্যাকচুয়ালি ভার্ব, বার্ন। সিঙ্গিংয়ের ভার্ব সিং, রানিং থেকে রান, এগুলো থেকে এসছে, ব্রেক, ব্রোক, ব্রোকেন।
স্যাটিসফাই, স্যাটিসফাইড, স্যাটিসফাইড। ভার্ব থেকে সবার উৎপত্তি, কাজ করছে অ্যাডজেক্টিভ। কেমন দেখো, বার্নিং হার্ট, হার্টটা কেমন না বার্নিং। গার্ল কেমন না গান করছে। ট্রেনটা কেমন দৌড়চ্ছে, মানে এদের অবস্থা বোঝাচ্ছে। চেয়ার কেমন ব্রোকেন, অ্যান্সারটা কেমন ছিল না স্যাটিসফাইড ছিল। এই রকম করে এই ভার্ব থেকে আসা শব্দগুলো আইএনজি কখনো যোগ করছে, কখনো তার পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে অ্যাডজেক্টিভের কাজ করছে। তো এভাবে মোটামুটি এই সারির অ্যাডজেক্টিভ এবং এই পার্টিসিপল টাইপের অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের তাকে মডিফাই করে এবং সবচেয়ে কাছের বন্ধু হিসেবে কাজ করে। বোঝা যাচ্ছে? এবার কয়েকটা আমি কোশ্চেন দিচ্ছি, সেইগুলোকে তোমরা দেখো পারো কিনা এবং সেটা কোন টাইপের অ্যাডজেক্টিভ হচ্ছে সেটাও চিনতে হবে। দেখো, মুছে দিচ্ছে এগুলো। শরৎচন্দ্র ইজ এ গ্রেট নোভেলিস্ট। আই লাভ বেঙ্গলি ফুডস। এভাবে দেখো, শরৎচন্দ্র ইজ এ গ্রেট নোভেলিস্ট। গ্রেট একজন মহান নোভেলিস্ট। গ্রেট এটা একটা কোয়ালিটি বোঝাচ্ছে, অ্যাডজেক্টিভও এটা কোয়ালিটি হবে। বলো তো, আই লাভ বেঙ্গলি ফুডস এর মধ্যে কোনটা অ্যাডজেক্টিভ? বেঙ্গলিটা, এবং এটা প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ, ইউ উইল বি রিচ অ্যান্ড সাকসেসফুল। ইউ উইল বি রিচ অ্যান্ড সাকসেসফুল। এখানে রিচ অ্যান্ড সাকসেসফুল এটাও ইউ বা হির একটা কোয়ালিটি বোঝাচ্ছে। কোয়ালিটি, হাউ ইজ হি, সে কেমন, রিচ অ্যান্ড সাকসেসফুল হবে। উই স এ বিউটিফুল রেনবো। আমরা দেখেছিলাম একটা সুন্দর রেনবো, কেমন না বিউটিফুল, এটাও কোয়ালিটি বোঝাচ্ছে। উই হ্যাভ নট এনাফ টাইম টু ওয়েস্ট। আমাদের যথেষ্ট সময় নেই খরচ করার মতো, অপচয় করার মতো। তো এনাফ টাইম, টাইমটা কেমন, কতটা না এনাফ, এটা অ্যাডজেক্টিভ অফ হলো কোয়ান্টিটি। প্লিজ শেয়ার দিস ক্লাস উইথ ইউর ফ্রেন্ড। দিস ক্লাস ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। Again, give time to your goal. Give time to your goal. Possessive adjective. এভাবে মোটামুটি অ্যাডজেক্টিভের আচ্ছা, আমি বলার আগে যদি তোমরা করে নিতে পেরেছো এটা, তাহলে মোটামুটি আশা করি তোমরা বুঝতে পেরে গেছো সব ক্লিয়ার করে। আর যদি বুঝতে পেরেছো, প্লিজ কমেন্টে এসে লিখে যাও যে হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে, অ্যাডজেক্টিভ সম্পর্কে যা কনফিউশন ছিল ক্লিয়ার হয়েছে। আর যদি কিছু থাকে, জিজ্ঞাসা থাকে, তোমরা কমেন্টে এসে জানাও। হয়েছে? বাই।